আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বরাবর মতো আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয়টা সবারই জানা দরকার। আপনারা যারা 2025 সালের আগে এবং 2025 সালের পরে যারা ভিসা পেয়েছেন কিংবা পাবেন, ইতালিতে আসবেন, প্রত্যেকের এই বিষয়গুলো জেনে রাখা উচিত যে আপনি ইতালিতে আসার পরে কি করবেন। আপনি কি কাজ পাবেন, নাকি আপনাকে বেকার বসে থাকতে হবে? আপনি যেই কাজগুলো পাবেন সেগুলো কি আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা, আপনি করবেন কিনা? আর কেনই বা এদেশে এসে দিনের পর দিন বসে থাকে? অনেককে আবার দেখা যায় যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসেও কিন্তু এই বিদেশে, এই ইতালিতে বসে বসে তাদেরকে খেতে হয়। ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি শুরুতেই, যে আমাদের মতো গরিব অসহায় নিপীড়িত মানুষদের সম্ভব না যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে তারপরে এখানে বসে বসে খাওয়া। তারপরেও আমার কিছু প্রাণপ্রিয় ভাইয়েরা আছে যারা কিনা আহ, জানা সত্ত্বেও তার পরিবারের অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা, কিন্তু কিছু করার নাই। পিঠ যখন ঠেকে যায় দেয়ালের সঙ্গে, তখন কিন্তু আসলে এগুলো আসলে বোঝার উপায় থাকে না। সেই জন্য বাধ্যতামূলক বাংলাদেশ থেকে ঋণ করে হলেও, কর্জ করে হলেও আপনার বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে বসে বসে খেতে হয়। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে আজকে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। এন্ড যদি আপনি আমার চ্যানেলতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট এবং অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং প্রিয় দর্শক, বড় বড় মতো আপনাদেরকে মনে করে দিতে চাই, যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য। তো চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। তো প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ইতালিতে আসবেন, আপনারা চিন্তা ভাবনা করতেছেন এরকম যে আপনারা ইতালিতে আসবেন, অলরেডি ভিসাও অনেকে পেয়েছেন, অনেকে এবং আবেদনও অলরেডি কিন্তু আপনারা করেছেন, এবং বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে অনেকেই সাদা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আপনাদের কোনো ভিসা দেওয়া হয় নাই, তবে হ্যাঁ, আপনারা ধৈর্য ধরুন, আপনাদেরকে ডাকবে, আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো না কোনো আপনাদেরকে ভিসা দেখ কিংবা না দেখ, কিন্তু আপনাদেরকে অন্তত পক্ষে রেজাল্টটা দিবে। সব ভিসা পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর না পেয়ে গেলে হয়তো দেখা গেছে আবারও আপনাদেরকে পুনরায় আবেদন করতে হবে, এই আর কি। তো যাই হোক, মূল কথায় আমরা ফিরে আসি। মূল কথা হলো যে বর্তমানে যারা ইতালিতে আসবেন, আসার পরে আপনারা কাজ কিভাবে পাবেন সেটা তো আপনাদের জানা অত্যন্ত জরুরি। কেননা আপনি যদি এই দেশে এসে বসে থাকেন, তাহলে আপনাকে কেউ জিগাবে না। আপনি যদি রাস্তায় শুয়ে থাকেন, আপনাকে জিগানোর মতো কেউ নাই। ইটালির মতো দেশে, ইটালির মতো দেশে শুধু বলতে নয়, আপনার সমস্ত ইউরোপের ভিতরে আপনি যদি রাস্তাঘাটে শুয়ে থাকেন, আপনি যদি দিনের পর দিন না খেয়ে থাকেন, আপনাকে কেউ ডেকে জিজ্ঞেস করবেন না, ভাই আপনি খাইছেন কিনা, আপনার বাসা কোথায়, আপনি ঘুমাচ্ছেন কেন রাস্তায়, এই কথা আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। তো সেই জায়গা থেকে ভাই, নিজের গুরুত্বটা, নিজের প্রতি নিজের গুরুত্বটা নিজেকেই দিতে হবে। আর নিজের প্রতি নিজেরই কেয়ার করতে হবে, অন্য কেউ আপনার উপরে কেয়ার করবে না, একমাত্র আল্লাহ যদি আপনার উপরে ভরসা না করে। তো আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই সবসময়ের জন্য আপনার নিজের প্রতি নিজের লক্ষ্য রাখতে হবে। তো যেইটা কথা সেটা হলো যে আপনি যখন ইটালিতে আসবেন, আপনি মাথায় চিন্তা করতেছেন যে আপনি ইটালিতে আসবেন কিংবা ইটালিতে যাবেন, আপনি যেই দেশে যাবেন, মানুষের তো একটা টার্গেট থাকে। সেই টার্গেট অনুসারে যদি আপনি যে কোনো দেশে যাবেন, তো অবশ্যই সেই দেশের ভাষাটা আপনি শেখার চেষ্টা করবেন। মেইন যেটা, সেটা হলো এই দেশের ভাষা। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমার পরাণ প্রিয় ভাই কিংবা বোন যদি আমার ভিডিওটা দেখেন, আপনারা অসংখ্য, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন চাইলে আপনি যে কোনো বিষয়ে আপনি তথ্য জানতে পারেন, ঘরে বসে বসে কিন্তু জানতে পারেন। কিন্তু আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে যদি ভাষা না জানে, তাহলে ভাই কাজ কোথাও আপনার ইটালিতে দিতে চায় না। আপনি আপনি ইংরেজি যতই জানেন, আপনি ইংলিশ যতই জানেন, ডোন্ট কেয়ার, নট কেয়ার এনিবডি এই ইটালি শহরে, মানে এক কথায় ইটালির মতো দেশে। ইটালিতে কেনই বা নিষিদ্ধ করা হয়েছে আসলে ইংলিশ, এটা আমি জানি না। হয়তো অন্য কোনো দেশের জন্য, যেই দেশের ইংল্যান্ডের সাথে হয়তো আপনার ইটালির একটু দ্বন্দ্ব আছে, যার কারণে এই ইংলিশটা আর কি নিষিদ্ধ করছে এই দেশের জন্য। মানে তারা পারবে কিন্তু তারা বলবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ভাই ভাষা বাধ্যতামূলক আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। আপনি যদি ভাষা না জানেন, তাহলে আপনি কাজও খুঁজে পাবেন না, আপনাকে ঘরে বসে থাকতে হবে, এবং আপনাকে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসেও কিন্তু খেতে হতে পারে। আবার এখানে কথা আছে যে অনেকে যারা বিভিন্ন দেশ থেকে এসে যারা এদেশে কেস মারে, এজেলেম মারে, তাদেরকে কিন্তু আপনার ক্যাম্পে রাখা হয়। তারা ক্যাম্পে গিয়ে থাকে। ভাই, একজন মানুষ ক্যাম্পে গিয়ে অসহায়ের মতো কেন থাকে জানেন? তার ডকুমেন্টস এর কারণে। তার ডকুমেন্টস যদি না হয়, তাহলে কিন্তু কোনো ভ্যালু নাই। যারা ভিসা নিয়ে আসবেন, আশা করি তাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আবার অনেকের আছে যে যারা বিভিন্ন দেশ থেকে আসে, তাদের কিন্তু ডকুমেন্টস গুলো হয় না। এই না হওয়ার কারণে তাদের যখন দেয়ালের সাথে পিঠ থেকে যায়, তখন তারা বাধ্যতামূলক গিয়ে কি করে, ওই ক্যাম্পে থাকা, কেস মেরে ক্যাম্পে থাকে। তো
ক্যাম্পে থাকার সুবিধাটা আবার একটু ভালো, যেমন ওখানে থাকলে আপনার খাওয়া দাওয়া, ক্যাম্পের কোনো সমস্যা নাই, থাকা খাওয়ার কোনো সমস্যা নাই, রেসিডেন্টের কোনো সমস্যা নাই। রেসিডেন্ট বলতে এই দেশের যে যে বাসার কাগজ, সেই কাগজের কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এবং থাকা খাওয়ার কোনো সমস্যা নাই, আপনি স্কুলে পড়ালেখা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যেমন ক্যাম্পে থেকেও অনেকে কাজ করতে পারে, ভাষা জানে, ক্যাম্পে কোনো মতো ম্যানেজ করে হয়তো দেখা গেছে অন্য কোথাও কাজ করতে পারে। কিন্তু ক্যাম্প থেকে যদি আপনি কাগজপাতি নিয়ে বের হইতে পারে, তাহলে যেখানে 5 টাকা করে দিত অবৈধদেরকে, সেখানে আপনাকে আর নাইলেও 8 থেকে 10 টাকা দিবে, মানে 3 থেকে 4 টাকা আপনাকে বেশি দিবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি, যদি আপনারা কোনো মতো যদি এই দেশে এসে যদি আপনারা ডকুমেন্টস গুলো বানাতে পারেন, আপনার জন্য উপকৃত। তবে আমি এই যে গেছে শুক্রবারে আপনার কোস্তরায় গেছিলাম, মানে থানার সামনে গেছিলাম, সেখানে গিয়ে আমি দেখলাম মানে কম করে হলেও 1000 থেকে 1200 মানুষ মাত্র সিরিয়ালে দাঁড়িয়ে আছে, প্রতিদিন ওখানে দাঁড়িয়ে থাকে আপনার ডকুমেন্টস এর কারণে। তারা কাজ করবে ইটালিতে নাকি ডকুমেন্টস তৈরি করবে, ঠিক তাদের ক্ষেত্রে যেরকম আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ওই একই রকম, এখানে কোনো ডিফারেন্স নাই, কোনো ভেদাভেদ নাই। এই দেশের বৈধ লোক যারা আছে, স্পন্সরে আসছেন, যারা এগ্রিকালচার আছেন, যারা এই ভিসা নিয়ে আসছেন, এক কথাই বৈধ আর অবৈধ নাই, সবাইকে এই ভোগান্তিতে ভুগতেই হবে। এক কথাই তাদের কাগজপত্রের জন্য, ডকুমেন্টস এর জন্য দিনের পর দিন ভুগতে হবে। তো আসলে এই যে কাজ করি একটা মালিক কতদিন ছুটি দিবে আপনাকে? যে কোনো ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের দিক থেকে আপনি চিন্তা করেন, যে আমরা যখন বাংলাদেশে চাকরি করি, গার্মেন্টস করি, কিংবা যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রিতে আমরা করি, সেই ক্ষেত্রে দেখা গেছে একদিনের জায়গায় 2 দিন ছুটি নিলে 1 মাসের ভিতরে, তখন তাদের মুভমেন্টটা দেখা যায়, তাদের ব্যবহারটা দেখা যায়, তাদের ব্যবহারটা কিরকম। তাহলে তারা তো ভিনদেশী, তারা আমাদের সাথে কিরকম ব্যবহার করতে পারে? যদিও এই দেশের ল অনুসারে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, খারাপ করে না, তারপরে একটা বিবেক বলতে তো একটা কথা আছে আমাদের সবারই, শুধু আমাদের বলতে না, সবারই। তো প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা ইটালিতে আসবেন, যারা উদ্যোগ নিছেন, অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি যদি ভাষা শিখে আসতে পারেন, আপনি যদি মোটামুটি ভাষা শেখার জন্য ভাই এখন আপনাকে ট্রেনিং সেন্টার যেতে হবে না, আপনি ঘরে বসে থেকে আপনি ভাষা শিখতে পারেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। আপনি যে আমার কথাগুলো শুনছেন, যে ইনফরমেশন গুলো শুনছেন, এখানে তো আপনি মোবাইল ছাড়া আপনি শুনতে পারতেছেন না। আপনার কাছে বাটন মোবাইল না, আপনার কাছে একটা টাচ মোবাইল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইলে সার্চ করে দেখতে পারেন যে ইটালিয়ান ভাষা। হ্যাঁ, ইটালিয়ান ভাষা শিখে কিন্তু যদি আপনি ইটালিতে আসতে পারেন, 2-1টা করে ভাষা শিখবেন। আপনি যদি যেমন চলাফেরার জন্য, আদান প্রদানের জন্য যে ভাষাগুলো দরকার, সেই ভাষাগুলো আপনারা শিখে আসবেন। হয়তো আপনি এখন আমার কথাগুলো উড়িয়ে দিতে পারেন, কিছু নাও মনে করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো, অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে আসার আগে ভাষাটা ভাই শিখে আসেন, যদি ইটালিতে আসেন। আর যদি না আসেন তাহলে তো সাবজেক্ট আলাদা। সেই জন্য আপনাকে আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা যা কিছুই করেন, ইটালিতে যদি আসার উদ্যোগ নেন, তাহলে অবশ্যই আপনারা ইটালির ভাষাটা শিখে আসার চেষ্টা করবেন। দর্শক, আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর লম্বা হয়ে গেলেও অবশ্যই কিছু করার নাই, যেহেতু আপনাদেরকে আমার এই তথ্যগুলো দেওয়া অত্যন্ত জরুরি। আমার যারা অডিয়েন্সরা আছেন, আমি সবার প্রতি আসলে কৃতজ্ঞ জানাই যে আপনারা আমার ভিডিওটি দেখেন এবং আপনারা গুরুত্ব দিয়ে দেখেন, আপনারা মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনেন। আপনাদের কাছে আসলে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা কথাগুলো শুনেন এবং আপনাদের কাছ থেকে আপনারা উপকৃত হন। আমি যদি আপনাদেরকে একটু উপকার করতে পারি, এতে তো ভাই আমার কোনো লস হবে না, হবে বলেন? কোনো লস হবে? হবে না। কেননা আমি আপনাদেরকে উপকার করতে পেরে তো আমি ধন্য। আমি মনে করি আমি সার্থক, আমি একজন সার্থক আপনাকে উপকার করতে পেরে। আর মুমিন মুসলমানদের ধর্মই হলো যে একজন আরেকজনকে উপকার করা, একজন আরেকজনকে সাহায্য করা। ভাই, টাকা পয়সা দিয়ে হয়তো সাহায্য না করতে পারি, কিন্তু আপনাকে এই তথ্যগুলো দিয়ে তো আপনাদেরকে সাহায্য করতে পারতেছি। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর কি চাই আপনাদের কাছে বলেন? তো প্রিয় দর্শক, সেই জন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো, যারা ইটালিতে আসবেন অবশ্যই ভাষা শিখে আসবেন। এবং আপনি ভাষা জানেন আর না জানেন, আপনি যেখানে কাজ করবেন, যদি একটা কাজ পান, সেই কাজটিকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন। যদি 8 ঘন্টা করে কন্ট্রাক্ট হয়, সে ইটালিয়ান যদি হয় এবং 8 ঘন্টা কন্ট্রাক্ট হয়, তাহলে সেই কাজটিকে আপনি ধরে রাখবেন। তবে হ্যাঁ, 6 ঘন্টাও যদি আপনার কন্ট্রাক্ট হয়, তাহলে আপনি সে 6 ঘন্টার কন্ট্রাক্ট আপনি ধরে রাখবেন। আর প্রত্যেক মাসে আপনার বস্তা পাগারটা আপনার কাছে রাখবেন। তাহলে আপনার জন্য উপকৃত হবে, আপনার জন্য ভালো হবে। হয়তো অনেকে বলে যে ভাই 8 ঘন্টার কন্ট্রাক্ট হলে ভালো হয়। ভাই ভালো হয়, 8 ঘন্টার কন্ট্রাক্ট হলে ভালো হয়। যদি আপনি 8 ঘন্টা না পারেন, তাহলে আপনার 6 ঘন্টার তো ফেলে দিতে পারবেন না, পারবেন? আপনাদের বাধ্যতামূলক করতে হবে। এবং আপনার এই যে বস্তা পাগারাগুলো, সেই বস্তা পাগারাগুলো যদি আপনি রেখে দেন, তাহলে উকিলের কাছে দিলে এবং যখন কমিশন আসবে, তখন যখন আপনি দিবেন, তখন কিন্তু আপনার এগুলো দেখে আপনার কার্যকরিত ভালো হবে।
তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। বরাবরের মতো মনে করে দিতে চাই, আমি মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের কোনো মুসলিম ভাই বোন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, এবং প্রতিদিন একটা করে হলো ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন। আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।